প্রার্থনা শেষে বাড়ি ফেরার পথে এক আদিবাসী প্রৌঢ়াকে গণধর্ষণের অভিযোগ। অচৈতন্য অবস্থায় তাকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তার মুখ ক্ষতবিক্ষত ছিল। বিজেপির অভিযোগ, জঙ্গলের মধ্যে 4 জন লোক তাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে। নির্যাতিতার পরিচয়, লুটপাটের জন্য মুখ থেঁতলে দেওয়া হয়েছে। পুলিশ হাসপাতালে গেলেও তাদের গেরুয়া শিবির হেনস্থা করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে সিউড়িতে ব্যাপক উত্তেজনা। চিৎকার শুনে প্রৌঢ়ার খোঁজ শুরু হয়। জঙ্গলের ভিতরে বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে নির্যাতিতাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়, হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপির দাবি, মহিলার যথাযথ চিকিৎসার আগেই পুলিশ তাকে তুলে নিয়ে যায়। সিউড়ির 1 নম্বর মণ্ডল সভাপতি অভিজিৎ দাসের অভিযোগ, চিকিৎসা করার সুযোগ দেয়নি পুলিশ, তার আগেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়। বাধ্য হয়ে এক জুনিয়র ডাক্তার তার রেফার লিখেই ছেড়ে দেন। গণধর্ষণের অভিযোগে উত্তেজনার মাঝেই দুর্ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এরপর ডিএসপি সিউড়ি থানার আইসি হাসপাতালে হাজির হন। সেই সময় নির্যাতিতার ছেলেকে নিজের হেফাজতে নেওয়ার জন্য বিজেপি চেষ্টা করে বলে অভিযোগ। ডিএসপিকে হেনস্থা করা হয় বলে পুলিশের দাবি। তদন্তকারীরা জানান, নির্যাতিতাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতে বাধা দেয় গেরুয়া শিবির। বলে রাখা ভালো, নারী নির্যাতন রুখতে বারবারই 0 টলারেন্স নীতি পুলিশের। তাই অভিযোগ পাওয়া মাত্রই শুরু হয় জোরদার তদন্ত। জঙ্গল লাগোয়া এলাকায় নমুনা সংগ্রহের কাজ করছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই অভিযুক্তরা গ্রেফতার হবে বলে দাবি তদন্তকারীদের। এই ঘটনায় চলছে জোর রাজনৈতিক চর্চা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিশ্চয়ই নেবে। বিজেপি ইচ্ছাকৃতভাবে এই ঘটনা জোর করে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বলে দাবি শাসক শিবিরের। হাই নিউজ নেটওয়ার্ক।